হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত সবাই একটি সূত্র জানি যে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়। কিন্তু আমরা এই বিষয়টি কয়জনই বা এটির ব্যাখ্যা জানি? আমরা শুধুমাত্র মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করাকালীন শুধু জানতাম যে কোনো কিছুর উপর শূন্য হলেই সেটির মান 1 হয়। কিন্তু একটি জিনিস লক্ষ্য করুন, আহ, তাহলে কি 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে? 1 হবে, এটি হচ্ছে প্রশ্ন। কিন্তু না, 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু ইনফিনিটি হবে, ইনফিনিটি হয়। আজকের পর্বে আমরা মূলত এক্স টু দি পাওয়ার 0 অর্থাৎ কোনো শূন্য ব্যতীত কোনো সংখ্যার উপর শূন্য বসালে সেটির মান যে 1 হয় সেটি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব। আমরা ধরে নিই 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এখন এই বিষয়টি কেন 1 হয় সেটি ব্যাখ্যা করতে গিয়ে আমরা ধরে নিই 5 এবং 5 এই দুইটি ধ্রুবককে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল কি দাঁড়ায়? 1। আবার একটু স্পষ্টভাবে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করবে যে 5 এর পাওয়ার কিন্তু 1, আবার এই 5 এর পাওয়ার কিন্তু 1, ডান দিকে রইল 1। আমরা যদি বীজগণিতের এক্সপোনেনশিয়ালের সূত্র প্রয়োগ করি তাহলে কি দাঁড়ায়? এখানে বেজ 5 এবং 5 একই রকমের। বেজ যদি একই রকমের হয় তাহলে পাওয়ারগুলি বিয়োগ হয়, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হয়, আমরা সবাই এটা জানি। তাহলে 5 1 মাইনাস 1 ইকুয়াল টু ডান দিকের 1 রইল। আবার একটা জিনিস লক্ষ্য করো, তাহলে কি দাঁড়ায় এখানে? 1 মাইনাস 1 ইকুয়াল টু কত? 0, অর্থাৎ 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আমরা যে বীজগণিতে যে সূত্রটি আমরা পড়ি যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে সেটির মান 1 হয়, সেটির প্রমাণ আসলে ঠিক এইভাবে আসে। কিন্তু একটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে যে শূন্যর উপরে যদি পাওয়ার 0 দেওয়া হয়, 0-র উপরে যদি পাওয়ার 0 দেওয়া হয় তখন সেটি 1 হয় না, সেটি হয় ইনডিফিনিট, অর্থাৎ অনির্ণেয়। আমরা পরবর্তী ক্লাসে এটি কেন ইনডিফিনিট হয় অর্থাৎ অনির্ণেয় হয় সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এরকম মজার মজার গণিতের ব্যাখ্যা পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।